কতদিন পর আমরা একসঙ্গে বসে খাচ্ছি, তাই না রে টুম্পা? কবে থেকে বলে যাচ্ছি একবার আয় আয়, তোরা সময় হয় না। মাংসটা তুই রেঁধেছিস? ওহ, দারুণ হয়েছে রে। না না, আমি না, পরি রেঁধেছে। বলিস কি রে ঝুমদি, পরি এত ভালো মাংস রাঁধতে পারে? পরি, এই পরি, এদিকে আয় তো। আসছি। কিছু চাইলে টুম্পা মাসি? না না, কিছু চাই না। বলছি, এমন ফার্স্ট ক্লাস মাংস রান্না কোথায় শিখলি? কোথায় আবার, বড় মাসির কাছে। কি রে ঝুমদি, এত ভালো মাংস রাঁধিস, কই আমায় তো কোনোদিন খেতে ডাকিসনি? মিথ্যে কথা বলিস না, অনেকবার বলেছি, তোরা সময় হয় না। 3 বছর পর এলি, এখান থেকে কালীঘাট কত দূর রে, একবার আসা যায় না? সত্যি রে ঝুমদি, কিছুতে আশা হচ্ছিল না। আমি তো চিরকালের কুঁড়ে, তুই ভালো করেই জানিস। কিন্তু দুঃখের বিষয় কি জানিস, আমার বাড়িতে এখন মাংস আসে না। ওমা, সে কি, কেন? মেসোমশাইয়ের তো ভেজ হয়েছে। ভেজ? সেটা কি? তোর বাবা, তোর জামাইবাবু মাংস খাওয়া ছেড়ে দিয়েছে। কেন, কিসের দুঃখে? না রে বাবা, ওসব কিছু না, উনি আমিষ খাওয়া ছেড়ে দিয়েছেন 2 বছর। তুইও? না না, বড় মাসি শটান বলে দিয়েছে, আমি বাবা ওই ভেজের লোক নই, আমি মাছ ছাড়া খেতে পারবো না। তোমার যা ইচ্ছে তুমি খেতে পারো, আমি আর পরি মাছ খাবো। হ্যাঁ, আজ তুই আসবি বলে মাধবকে বললাম একটু চিকেন দিয়ে যেতে। আমি তো জানি তুই চিকেনই ভালোবাসিস, পরীকে বললাম রান্না করতে। হ্যাঁ গো, তোমরা আর কতক্ষণ গল্প করবে? এঁটো হাত তো শুকিয়ে কাঠ হয়ে গেল। উমা, তাই তো, কতদিন পর, তাই না রে টুম্পা? হ্যাঁ রে ঝুমদি, কতদিন পর, কতদিন পর কত কিছু মনে পড়লো। মামার বাড়ির কালী পুজো, ভাইফোঁটা, খেতে বসে এঁটো হাত শুকিয়ে যাওয়া। ওগো, তোমরা আর কতক্ষণ বসে বসে বক বক করবে? রাত 12টা বাজে, আমার ঘুম পায় না বুঝি? তা তুই শুতে জানা, তোকে কি আমরা বারণ করেছি? বাহ, আমি এঁটো বাসনটা নিয়ে যাব না? তোকে নিতে হবে না, আমি নিয়ে যাচ্ছি, টেবিলও পরিষ্কার করে দেবো, তুই শুয়ে পড়। ঠিক আছে, আমি যাচ্ছি। 2 বোতল জল, মশলার কৌটো টেবিলের ওপর রাখা আছে, আমি চললাম। ঠিক আছে, চল রে ঝুমদি, হাত ধুয়ে আসি। এই নে মশলা। ও মা, এ তো দিদানের মশলা, কোথায় পেলি? কোথায় আবার পাবো, আমি নিজেই করেছি, দিদানের কাছে শিখেছিলাম না। তোর মনে আছে ঝুমদি, দুপুরে দিদান ঘুমিয়ে গেলে তুই আর আমি চুপি চুপি দিদানের মশলা চুরি করে খেতাম? খুব মনে আছে। আমি শ্বশুর বাড়ি যাওয়ার সময় দিদান আমার সুটকেসের ভেতর 1 কৌটো মশলা দিয়ে দিয়েছিল। আমার তো ঠাকুমা ছিল না, ওই দিদানই সব। তোর তো তবু ঠাকুমা ছিল। ছাই ছিল, পাজির পাঝাড়া, দিন রাত্রির মাকে গালাগাল দিত, বাবা যখন বাড়ি থাকতো না তখন গালাগাল দিত। ওই জন্যই তো স্কুলের ছুটি পড়লেই মামার বাড়ি পালিয়ে আসতাম। উল্টো দিকে তোদের বাড়ি, একবার মামার বাড়ি, একবার মাসির বাড়ি। কি যে আনন্দে কাটাতাম সেই দিনগুলো, বল ঝুমদি? বড়ই আনন্দের দিন ছিল রে, খুব মনে পড়ে। আমি এবার শুয়ে পড়ছি, তুইও আয়। হ্যাঁ, এইবার শুয়ে শুয়ে গল্প করি। হ্যাঁ রে, তুই এলি, বিভাস এলো না কেন? কতদিন দেখি না। তিনি আসবেন কি করে? কেন, নাটক আছে না? মানে আমাদের এই নতুন কমপ্লেক্সে খুব ধুমধাম করে কালী পুজো হয়, গান হয়, নাটক হয়। পরশু তো পুজো, তো আজ আসবে কি করে? আজ তো ফুল রিহার্সাল। হ্যাঁ, ও তো চিরদিনই ভালো নাটক করে। তো কি নাটক করছে? সাজানো বাগান। এই বাবা, তুই চলে এলি, কত চমৎকার নাটক। নাটক চমৎকার তো আমিও জানি, কিন্তু সাজবে তো বাঞ্ছা, রাজপুত্র সাজলে দেখতাম। তাই বললাম তুমি বাবা নাটক করো, আর আমি বরং ঝুমদির কাছে কদিন ঘুরে আসি। ও তো খুব খুশি। খুশি? খুশি তো হবেই, 4 দিন বন্ধুদের সঙ্গে মহা মৎসব চলবে। তো তিনি আমায় হাসি মুখে বিদায় দিলেন, আর আমি শটান তোর কাছে। কত দিন পর, কিন্তু আমার
ভালো মানুষ জামাইবাবু মানে ভেজবাবু তিনি কোথায় গেলেন? কোথায় আবার? ভেজপুরিতে, মেয়ের কাছে। ওরাও তো ভেজ, ওদের বাড়িতে কালী পুজো আছে, আমাকেও যেতে বলেছিল। আমি বলেছি কালী পুজোর সময় আমি কোথাও যাব না, তুমি যাও, যত পারো কাশ্মীর চালি খাও। বাবারে বাবা, এখনো কি ওদের গল্প শেষ হলো না? ও বড় মাসি, আর কত কথা বলবে? আমি তো ঘুমোতে পারছি না। দরজা বন্ধ করে দে। দরজা খুলে রেখেছিস কেন? দরজা বন্ধ করলে আমার ভয় করে। আহা, ভয় করে না ছাই। ঠিক আছে, আর কথা বলবো না, তুই ঘুমো। এই টুম্পা, আর কথা বলিস না। আমাদের আর ভাইফোঁটা বলে কিছু রইল না, তাই না রে ঝুমদি? তোরও কোনো ভাই ছিল না, আমারও না, দুজনেই তো একা। কিন্তু মামার বাড়িতে তো ছিল আমাদের দুটো ভালোবাসার ভাই, দাদা আর রাঙা। কালী পুজোতে চারজনেতে কত বাজি পোড়ানো, কত স্মৃতি। দাদা কত বাজি আনতো, আমরা একটা করে ফুলঝুরি ঝালিয়ে রাঙার হাতে দিলাম। দাদা আমাদের বড়, তার চলে যাওয়া তবু মানতে পারি রে ঝুমদি। কিন্তু রাঙা কেন আমাদের ফেলে চলে যাবে তুই বল? আমাদের যে আর ভাই বলে কিছু রইল না রে ঝুমদি। কাঁদিস না টুম্পা, রাঙা ভালো আছে, ওখানে মামা মামি দাদা সবাই আছে। রাঙা ওখানে ভালো থাকবে। নে, এবার ঘুমিয়ে পড়, আর কাঁদিস না। আবার কাঁদছিস কেন? কই কাঁদিনি তো। সে কি, এখনই যে কান্নার আওয়াজ পেলাম। কান্নার আওয়াজ? আমি শুনতে পাইনি তো। তুই ভুল শুনেছিস, শুয়ে পড়। ওই আবার। ও মাসি, মাসি, ও কে কাঁদছে গো? চুপ, একদম চুপ, খবরদার চেঁচাবি না, আমায় দেখতে দে। হুট করে দরজা খুলিস না যেন। না না, দরজা খুলবো না, আগে জানলাটা খুলে দেখি, কিছু তো একটা আছে বাইরে। ও বাবা, জানলা খুলবে? এবার কি হবে? তোর মুন্ডু হবে। এখন চুপ করে বসতো, কানের কাছে পিটির পিটি করিস না। ও মা গো, আমার পেট ব্যথা করছে। বসে না থেকে বাথরুমে যা। আই হোল দিয়ে একটু দেখতো, কিছু দেখতে পাস কিনা। দাঁড়া দেখছি। ও বাবা, এ তো একটা বাচ্চা মেয়েরে ঝুমদি। সে কি, এত রাত্রে একটা বাচ্চা মেয়ে এখানে কেন? দরজাটা খুলবো? না না, এক্ষুনি খুলিস না, যদি সঙ্গে কেউ থাকে, বলা তো যায় না। থানায় একটা ফোন করে দাও না, পুলিশ এসে নিয়ে যাক। তুই কি চুপ করবি? আমার কিন্তু রাগ বেড়ে যাচ্ছে। দাঁড়া, আমি ছোট ঘরের জানলা দিয়ে দেখে আসছি, ওখান থেকে এই ঘরের দরজাটা দেখা যায়। তোরা চুপচাপ বসে থাক, বড় আলো জ্বালাস না, আমি দেখছি। আমিও যাচ্ছি, দাঁড়া। এবার দেখ, কি দেখছিস? এই তো একটা বাচ্চা মেয়ে দরজার সামনে বসে কাঁদছে। আর কাউকে? কই, আর কাউকে তো দেখছি না। চল, মেয়েটাকে ঘরে ঢুকিয়ে নি। ওরে বাবারে, যদি ডাকাত হয়? ওই বাচ্চা মেয়েটা ডাকাত তো তাই মনে হচ্ছে। কিন্তু টুম্পা, যদি সত্যি সঙ্গে কেউ থাকে? মনে হয় কেউ নেই। তুই ফোনটা হাতে নিয়ে থাক, যদি কেউ সঙ্গে থাকে তাহলে তক্ষুনি 100-তে কল করবি। ওটা পুলিশের নম্বর, জানিস তো। সবাই একদম চুপ, আমি দরজাটা খুলে ওটাকে ঘরে ঢুকিয়ে নি। এই এই মেয়েটা ঘরে আয়, শিগগির আয়, শিগগির আয়, খবরদার কাঁদবি না। আয়, এখানে বস। হ্যাঁ, এবার বল, তোর সঙ্গে কি আছে বল। মাথা নাড়ছিস কেন? বল। কি হলো, তুই কি কথা বলতে পারিস না? তোর নাম কি? কি নাম? চাই? তোর নাম চাই? চায় না তো কাঁদছিস কেন? আমরা তো তোকে বকিনি, মারিনি, কাঁদবি না। এখন বল তো, এত রাত্রিরে
তুই এখানে কেন? তোকে এখানে কে নিয়ে এসেছে? কার সঙ্গে এসেছিস? তোর কি কথা বলতে কষ্ট হয়? ওই তো মাথা নাড়ছে। আহারে, ভালো করে কথা বলতে পারে না গো। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে বল, এখানে তোকে কে নিয়ে এসেছে বল। কেউ না, আমি পালিয়ে উমা, সে কি? এতটুকু মেয়ে পালিয়ে এসেছিস মানে? তোর বাবা মা কোথায়? ভয় পাস না, আস্তে আস্তে বল, তোর বাবা মা কোথায়? কেউ নেই, মরে গেছে। কেউ নেই। ও মা গো, এইটুকু বাচ্চা মেয়ের কেউ নেই? আহারে। তোর বাড়ি কোথায়? ধীরে ধীরে বল, নলে বুঝতে পারবো না। বল। দেশে। দেশে? সে কোথায়? বর্ধমান। সেটা আবার কি? সে কি, তুই বর্ধমান থেকে এখানে পালিয়ে এসেছিস? কি কাণ্ড! না, মামা বাড়ি। মামার বাড়ি থেকে? কোথায় মামার বাড়ি? জানি না। জানি না আবার কি? তুই কি মামার বাড়িতে নতুন এসেছিস, তাই কিছু চিনিস না? ও, বুঝেছি। কিন্তু পালিয়ে এলি কেন? এই চুপ, একদম চুপ, কোনো শব্দ করবি না। বাবা, এত রাত্রিরে কে ফোন করছে রে ঝুমদে? রাজা, পাড়ার মস্তান। তুই তুই ঘুম থেকে ওঠার ভান করবি। ধর, তাড়াতাড়ি ফোন ধর। হ্যালো রাজা, কি হয়েছে বাবা? মেয়ে? না তো, কেউ আসেনি তো। কেন বাবা? কি বাচ্চা মেয়ে পালিয়ে এসেছে এদিকে? কই, আমি তো কাউকে দেখিনি। না না, আমরা তো অনেকক্ষণ শুয়ে পড়েছি। কি বলছো? ওর মামা খুঁজছে? সে তো খুঁজবে। হ্যাঁ বাবা, কোনো শব্দ শুনলে বা কাউকে দেখলে তোমাকে অবশ্যই ফোন করব, নিশ্চয়ই। তুমি তো আমাদের ভরসা বাবা। আচ্ছা, হ্যাঁ রাখছি। এবার এখন কি করব? শুনলি তো, তোর মামা তোকে খুঁজছে। এবার আসল কথাটা বল তো, কেন পালিয়ে এসেছিস বল। তা না হলে আমরা কিন্তু ওদেরকে জানিয়ে দেবো তুই এখানে আছিস। বল। বলে দে না বাবা, চুপ করে থাকিস না। ভয় নেই, বল। মামা আমাকে বিক্রি করে দিচ্ছিল। কি সর্বনাশ! তোর মামা তোকে বিক্রি করে দিচ্ছে? বলিস কি? সে কি? কোথায়? জানি না, অনেক দূরে। সেই জন্যে পালিয়ে এসেছিস? ওর এখন কি হবে মাসি? ও টুম্পা মাসি, ওকে আমাদের বাড়িতে নিয়ে যাব, আমার মায়ের কাছে। বড় ভালো কথা বলেছিস রে পড়ি, কিন্তু রাজাদের হাত থেকে কি ওকে বাঁচাতে পারবি? পারবি না রে, কিছুতেই পারবি না। আরে আরে, পা ছাড়, আমার পা ছাড়। চুপ চুপ, একদম চুপ, কাঁদিস না। ওরা ধারে কাছেই আছে। একবার যখন ফোন করেছে আবারও করবে। এই মেয়েটা, এখন তোকে নিয়ে আমরা কি করি বলতো? তুই তো এইটুকু একটা বাচ্চা মেয়ে, সারাটা জীবন পড়ে আছে তোর। কি হবে রে জুমদি? আমিও তো তাই ভাবছি রে, কোথায় যাবে, কার হাতে গিয়ে পড়বে। এই এই চায় না, এবার আমরা কি করব বলতো?
কোথায় লুকিয়ে রাখবো তোকে? কার কার হাত থেকে বাঁচাবো তোকে? একে বিপদে আমাদের বেরলে ঠাকুর। মুখটা কিরকম শুকিয়ে গেছে, নিশ্চয়ই সারাদিন কিছু খায়নি। দেখেছো মাসি? এই, তুই কিছু খাসনি? নিশ্চয়ই খায়নি। দেখ বাড়িতে কি আছে, কলা বিস্কুট যা আছে ওকে খেতে দে। আর শোন, যাওয়ার সময় টেবিল ল্যাম্পটাও নিভিয়ে দে, শুধু নাইট ল্যাম্পটা জ্বালিয়ে রাখিস। বাইরে থেকে কেউ যেন বুঝতে না পারে আমরা জেগে আছি। সবাই চুপ করে থাকবে। আমি যাব না, আমার খুব ভয় করছে। তা বললে কি হয়? আমাদের কাছে তো তোকে রাখতে পারবো না রে। ওরা জানতে পারলে আমাদের মেরে ফেলবে। এই নে খা, কাঁদিস না, গলায় লেগে যাবে। আস্তে আস্তে খা। তোর প্রতিভাদিকে মনে আছে ঝুমদি? প্রতিভাদির ভালোবাসার বাড়ি বলে একটা হোম আছে ওনার নিজের বাড়িতেই। অনাথ মেয়েরা থাকে। আমি তো মাঝে মাঝে যাই। ওনার তো কেউ নেই। টালিগঞ্জে তো? হ্যাঁ, কাল তোকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবো রে। চায় না, ভালোবাসার বাড়ি। সেখানে কোনো ভয় নেই। তুই ভালো থাকবি মা। যা পড়ি, ওকে তোর কাছে নিয়ে শুয়ে পড়। যা, বেচারি সারাদিন বড্ড ধকল খাচ্ছে। আর শোন পড়ি, কাল খুব ভোরে ওকে নিয়ে আমরা বেরিয়ে যাব। তুই বাড়িতে থাকবি। ওরা সকালে নিশ্চয়ই খোঁজ নিতে আসবে। যদি আসে বলবি। কি বলবি? বলবো মাসিমারা সকালবেলা দক্ষিণেশ্বরে পুজো দিতে গেছে। বলতে পারবি তো পড়ি? তোর কি ভয় করছে? করছে গো মাসি, খুব করছে, কিন্তু আমি পারবো। তোমরা ওকে তাড়াতাড়ি ওই ভালোবাসার বাড়িতে পৌঁছে দাও টুম্পা মাসি। ওর জন্য বড্ড ভয় করছে গো। কাঁদিস না মা, মা কালী সব ঠিক করে দেবে। যা, ওকে নিয়ে শুতে যা। রাত 2টো বেজে গেছে। বেচারি আর বসতে পারছে না রে। যা। আলো জ্বালাস না, চুপচাপ শুয়ে পড়। আয় রে, চায় না, শুবি আয়। টুম্পা, কি হলো রে টুম্পা? বড্ড ভয় করছে রে ঝুমদি। পারবো তো ওকে ঠিকঠাক পৌঁছে দিতে? যদি না পারি তাহলে কি হবে ওর? মেয়েটা যে বড়ই ছোট। আমি পারবো তো? পারবি, নিশ্চয়ই পারবি টুম্পা। ছোটবেলায় আমি ভয় পেলে তুই আমাকে বুকের ভেতর জড়িয়ে ধরে বলতিস, কোনো ভয় নেই রে টুম্পা, আমি আছি। আজ আমার বড্ড ভয় করছে রে ঝুমদি। আজ আমাকে একবার বুকের মধ্যে জড়িয়ে ধরে বলতো, কোনো ভয় নেই টুম্পা। এই তো আমি তোকে বুকে জড়িয়ে ধরে বলছি, কোনো ভয় নেই, আমি আছি তো, কোনো ভয় নেই, কোনো ভয় নেই।